দেখুন কি সুন্দর পুরো প্যাড়ার মতো ফাটাফাটা। এটা কিন্তু ছানা দিয়ে প্যাড়া। ওয়াও, দেখেছেন? কোনো ওই টেনে টেনে ভাঙতে হচ্ছে না, একেবারে দারুণ ছানার প্যাড়া। দেখেছেন? আচ্ছা, বাড়িতে দুধ কেটে গেল, প্যাড়া বানাবেন বলে ভাবলেন, দুধটা কেটে গেল, যা মনটা খুব খারাপ হয়ে গেল। কোনো চিন্তা নেই, ছানা দিয়েই প্যাড়া হয়ে গেল। হ্যাঁ, ওই কেটে যাওয়া দুধের ছানা দিয়েই প্যাড়া হয়ে গেল। আর হ্যাঁ, যে সে প্যাড়া না, প্লিজ দেখুন সত্যিকারের দোকানের মতো প্যাড়া। নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। আজকে আমি দেখাবো দুধ কেটে গেল, ছানা দিয়েই প্যাড়া হয়ে গেল, ওই ছানা দিয়েই প্যাড়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে আসুন আমরা শুরু করি। ভেবেছিলাম দুধ প্যাড়া বানাবো, তার জন্য এই 1 লিটার দুধ নিয়েছিলাম আর 100 গ্রাম চিনি নিয়েছিলাম। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে অল্প একটু জল দিলাম। তারপর এখানে প্রথমে 1 প্যাকেট দুধ দিলাম, তারপর আরেক প্যাকেট দুধ দিলাম, মোট 1 লিটার দুধ দিলাম। এবার গ্যাসটা হাই ফ্লেমে রেখে দুধটা আমি নাড়ছিলাম যাতে তলাটা না ধরে যায়, কিন্তু না, দুধটা নাড়তে নাড়তে দেখলাম দুধটা ছানা হয়ে গেল। প্যাড়া কিন্তু বানানো হবেই, এই ছানাটা দিয়েই প্যাড়া বানানো হবে। এবার দেখতে থাকুন প্লিজ। আচ্ছা, আজকে আমি তাহলে ছানা দিয়ে প্যাড়া বানাচ্ছি। চেয়েছিলাম দুধ দিয়ে বানাতে, সেটাই আমি দেখাবো ছানা দিয়ে। এখানে আমি একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনিটার উপরে একটা সুতির কাপড় দিয়ে নিলাম। এবার ছানাটা এর মধ্যে ঢেলে দিলাম। বাটিটা একটু ছোট নেওয়া হয়ে গেছে। আপনাদের সামনে আমি বাটিটা চেঞ্জ করছি, শুধু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি প্লিজ। ছানার এই জলটা অন্য কোনো রেসিপিতে বা ময়দা মাখা এসবে ব্যবহার করতে পারেন। এবার ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একটাই কারণে, ছানাটা তো খুব গরম, এটা টেম্পারেচারটা একটু কমে আসবে। আচ্ছা, ছানাটা কিন্তু খুব বেশি চাপবেন না, একদম যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। ছানাটাকে প্রথমে হালকা করে 3-4 বার একটু চেপে নেব, ঠিক এরকম ভাবে। ছানা থেকে এখনো কিন্তু একটু টপ টপ করে জল পড়ছে। এবার ছানাটাকে এই ছাঁকনিটার উপরে বসালাম, বসিয়ে এর উপরে একটা ভারী কিছু বসিয়ে দিলাম। এভাবে 15 মিনিট আমি রাখবো। ছানাটা এভাবে 15 মিনিট আমি জল ঝরাবার জন্য রেখেছি। এদিকে আমি 100 গ্রাম চিনি আর তার হাফ আমি জল নিয়েছি। এবার একটা প্যানে আমি এই চিনিটা আর জলটা এভাবে ঢেলে নিলাম। চিনিটা কিন্তু পুরো ভিজে গেল জলটাতে। এটা কিন্তু গ্যাস অন করার আগেই করবেন। এবার আপনাদের সামনেই গ্যাসটা জেলে প্যানটা বসালাম। গ্যাসটা দেখুন পুরো লো ফ্লেমে রেখেছি। আর একটা কথা, এখন কিন্তু চিনিটা একদম নাড়বেন না, যেমন আছে এমনই থাকবে গ্যাসের ওপর। চিনিটা যখন একটু গলতে শুরু করবে তখন আমি এটা নাড়তে থাকবো। মিনিট 15 পরে ছানাটাকে আমি কাপড়ের থেকে বার করে থালায় রাখলাম। এবার ছানাটাকে আমি শুধু একটুখানি হাত দিয়ে ভেঙে নিচ্ছি দলাগুলোকে। এটা রসগোল্লা ছানার মতো এখন মাখতে হবে না, এটা জাস্ট একটু চটকে নেওয়া বলে না, একটু সেরকম চটকে নিলাম। এদিকে চিনি শিরাটা ফুটতে শুরু করেছে, মানে চিনিগুলো গলতে শুরু করেছে। দেখুন আস্তে আস্তে গলছে, তাই এখন চিনি শিরাটাকে নাড়তে শুরু করেছি। এবার আমি ঘরের চামচের 1 চামচ ঘি দিলাম এতে, তারপর আবার নাড়তে থাকলাম। গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে, একটুক্ষণ নাড়বেন। যখন এরকম খুব ফুটতে শুরু করেছে চিনির রসটা, তখন এই ছানাটা দিয়ে রাখলাম, যেটা একটু আগে একটু হাত দিয়ে মেখে রাখলাম সেটা। এবার গ্যাসটা লোতে রেখে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। ছানা থেকেও যে একটু হালকা জল জলে ভাব আছে, ওটাও টেনে যাবে, আর চিনির রসটাও আস্তে আস্তে পুরো টেনে যাবে। এই অবধি ছানাটাকে টানা নাড়তে হবে, গ্যাসটাকে এরকম লোতে রেখে। আমি এই অংশের স্পিডটা একটু বাড়িয়ে দিলাম প্লিজ, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। এবার গ্যাসটা একটু হাই ফ্লেমের কাছাকাছি করে দিলাম, যাতে চিনির ভেতরে যে জলটা আছে সেটা আর ছানার ভেতরে একটু জল জলে ভাব আছে, এই দুটোই যাতে তাড়াতাড়ি টেনে যায়। কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। ননস্টিক প্যান হলেও কিন্তু লেগে যেতে পারে। এইভাবে দেখুন নাড়তে নাড়তে ছানার জলটা, চিনি থেকেও যে জলটা বেরিয়েছে, অনেকটা শুকিয়ে এসছে। দেখেছেন? আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, স্পিডটা একটু বাড়িয়ে দিলাম প্লিজ। এবার একটু খেয়াল করুন প্লিজ, গ্যাসটা কিন্তু আমি আবার একদম লোতে করে দিয়েছি, কারণ জলটা পুরো টেনে এসছে ছানার। ঘরের 4 চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম। এবার গ্যাসটা লোতে রেখেই আবার এটা নেড়ে নেড়ে এলাচ গুঁড়োটা ছানার সাথে মিশিয়ে দিলাম। দেখুন ছানার জলটা পুরো টেনে এসছে। এই অবস্থায় আর একটু কিছুক্ষণ নেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি আলাদা একটা থালাতে এটা ঢেলে নিলাম।
ছানাটা একটু পাখার তলায় রেখে একটু চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার আমি ছানাটাকে দেখুন ভালো করে মাখতে শুরু করেছি। আটা মাখার মতো করে ছানাটাকে মাখতে হবে। এবার দেখুন এভাবে মাখতে মাখতে যেমন করে আটা মাখে ঠিক ওইভাবে মাখতে মাখতে ছানাটা একেবারে একটা দলা পাকিয়ে আসবে, মানে একটা মন্ডর মতো হয়ে যাবে। দেখতে থাকুন প্লিজ। ছানাটাকে আমরা ওই পজিশান থেকে আমরা মাখতে মাখতে ছানাটা একটা তেল তেলে ব্যাপার এসে যাবে, একটা মন্ড মতো হয়ে যাবে। আপনাকে কিন্তু মাখতে হবে একটুক্ষণ, 7-8 মিনিট, অন্তত 5-7 মিনিট কি 7-8 মিনিট ধরে ছানাটা মাখতে মাখতে একদম যেমন করে আটা মাখেন সেভাবে ছানাটাকে মাখতে হবে। হ্যাঁ, একদম দেখতে পাচ্ছেন ওই যে ছানাটা মনে হচ্ছিল যেন ঝুরঝুরে, তা না, সেই ঝুরঝুরে ছানা আমি কিন্তু কিচ্ছু দিইনি, আপনাদের সামনেই আমি মাখছি। দেখুন একটা মন্ড মতো হয়ে গেল, আর কিন্তু এটা ছেড়ে যাচ্ছে না। দেখুন কি সুন্দর একটা নরম ডো হয়ে গেল, একদম তেল তেলে একটা ডো হয়ে গেল। এবার হাতে একটু ঘি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাতে ঘিটা মাখিয়ে নিলাম। এবার ডোটা থেকে ছোট্ট একটা বলের মতো কেটে নিয়ে তাকে এভাবে একটু গোল করে তারপর হাতের তালু দিয়ে একটু চাপ দিলাম। আবার একইভাবে আরেকটা প্যাড়া আমি বানাচ্ছি, ওই রকম হাতের তালুতে গোল করে একটু চাপ দিয়ে আঙুলটা একটু মাঝখানে বসিয়ে একটু গোল মতো একটা শেপ করে দিলাম। এইভাবেই আমার আরেকটা প্যাড়া বানানো হয়ে গেল। দুটো আমি বানিয়ে দেখালাম, এভাবে বাকি প্যাড়াগুলোও বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কিছু গোপন করব না, ছানাটা কিন্তু কিছুক্ষণ পর পর এরকম একটু মেখে নিতে হবে, না হলে মনে হবে যেন শক্ত হয়ে আসছে। একটু মাখতে মাখতে আবার একটু তেল তেলে ভাব এসে যাবে, তখন আবার তার থেকে ওই রকম ছোট্ট ছোট্ট গোল গোল কেটে নিয়ে আবার এরকম প্যাড়া শেপ করবেন। আর মাঝে মাঝে কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নেবেন। এবার আমি 2-3টে পেস্তা একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার প্যাড়াগুলোর মাঝখানটায় আমি ছোট্ট ছোট্ট কুচি করা পেস্তা বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার আজকের ছানা দিয়ে বানানো প্যাড়া। বন্ধুরা, এই তো দেখছেন আমার আজকের প্যাড়া। আমি এক্ষুনি এটা ভেঙে দেখাবো আপনাদের। দেখুন কি সুন্দর, পুরো প্যাড়ার মতো ফাটাফাটা। এটা কিন্তু ছানা দিয়ে প্যাড়া। ওয়াও, দেখেছেন? কোনো ওই টেনে টেনে ভাঙতে হচ্ছে না, একেবারে দারুণ ছানার প্যাড়া। দেখেছেন? আরও একটা দেখাচ্ছি, কোনো রকম গোজামিলের রেসিপি সৌমিস কিচেনে নেই। আমি যা দেখাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আজকের ছানা দিয়ে প্যাড়া। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।